আজকে আমরা শিখবো রামধনু কিভাবে সৃষ্টি হয়। তো ওয়েলকাম টু দ্য ওয়ান্ডার্স এন্ড সায়েন্স। আজকে টপিক হচ্ছে আলোর বিচ্ছুরণ। তো আলোর বিচ্ছুরণ হচ্ছে একটি ঘটনা। কি ঘটনা? যখন একটি বহুবর্ণী আলো কোনো একটি স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, ঠিক আছে, সেই স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করার পর সেই বহুবর্ণী আলোটা ভিন্ন ভিন্ন অনেকগুলি বর্ণে ভাগ হয়ে যায়। সেই ঘটনাটাকে বলা হয় কি? আলোর বিচ্ছুরণ। আচ্ছা, বহুবর্ণী আলো বুঝতে পারলে নাই? দেখ ভাই, বহুবর্ণী আলো মানে হচ্ছে কি, যে অনেকগুলো আলো নিয়ে একটি আলো গঠিত হয়েছে। যেমন হচ্ছে সাদা আলো। এই যে সাদা রঙের আলো দেখতে পাচ্ছিস, সেই সাদা আলোটা কিন্তু লাল, হলুদ, কমলা, বেগুনি, অতি বেগুনি, সহকলা, এই 7টা রং মিশিয়ে নিয়ে একটা সাদা রং তৈরি হয়। ঠিক আছে, সূর্য থেকে যে লাইটটা আসছে না, সাদা রংটা, সেই সাদা আলোটা হচ্ছে কিন্তু কি, 7টা রঙের সমষ্টি। তো ওইটা হচ্ছে কি, অনেকগুলো বর্ণ একসাথে মিশিয়ে আছে, তার জন্য বলা হয় কি, বহুবর্ণী আলো। তো যখনই একটা সাদা আলো একটি স্বচ্ছ মাধ্যম, অর্থাৎ কি, স্বচ্ছ মাধ্যম কোনগুলা, একটা কাঁচের স্ল্যাব বা কি, বা জল আছে না, জল একটা স্বচ্ছ মাধ্যম, বা জলের তল দিয়ে, বা যখন একটি প্রিজমের মধ্য দিয়ে পার হয়ে যায়, তখন সেই সাদা আলোটা 7টি ভিন্ন ভিন্ন রঙে ভাঙে যায়। এই ঘটনাটাকে বলা হয় আলোর বিচ্ছুরণ। বাট অ্যাকচুয়ালি এটা কেন হয় সেই সম্বন্ধে এবার জান। দেখ ভাই, আমরা স্নেলের সূত্র পড়েছিলাম, মানে ওই যে প্রতিসরণের দ্বিতীয় সূত্র ছিল, যে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন কি ছিল রে? কি ছিল? আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন ইজিক্যাল টু ধ্রুবক ছিল। হ্যাঁ দাদা, এটা ছিল। আর এই সমীকরণটাকে আমরা কি বলছিলাম দাদা? এই সমীকরণটাকে আমরা বলছিলাম স্নেলের সূত্র। ঠিক আছে, স্নেলের সূত্র বলছিলাম না? হ্যাঁ বলছিলাম। যেখানে আইটা কি রে? আইটা হচ্ছে আমাদের কি, আপতন কোণ, আর আরটা হচ্ছে কি আমাদের প্রতিসরণ কোণ। মনে আছে তো কোনটা আপতন কোণ, কোনটা প্রতিসরণ কোণ? আগে লেকচার গুলো দেখেছিস তো ভালো করে? আশা করে দেখেছিস, না দেখলে কি হয়ে গেছে তোদের, যা। ঠিক আছে, তো এই যে এইখানে একটা আমরা ধ্রুবক পেয়েছি সাইন আই, আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন ইকুয়াল ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় কি? এই ধ্রুবকটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। কি বলা হয় রে? প্রতিসরাঙ্ক। কি বলা হয়? প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এইটা কি বলা হয়? এই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। এই ধ্রুবকটাকে বলা হয়, এই ধ্রুবক সৃষ্টি হচ্ছে এখানে, সেই ধ্রুবকটা বলা হয় কি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর আমরা দেখেছিলাম এই যে প্রতিসরাঙ্ক আছে, এই প্রতিসরাঙ্ক দুটা দুটা ধর্মের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি, আলোর বর্ণ, একটা হচ্ছে আলোর বর্ণ, আরেকটা হচ্ছে কি, স্বচ্ছ মাধ্যমটির, স্বচ্ছ স্বচ্ছ মাধ্যম, যেমন কাঁচ বা প্রিজম কোন মাধ্যম বলে, সেটার উপর কি হচ্ছে, স্বচ্ছ মাধ্যমের কি, প্রকৃতির উপর। এইগুলো আমরা কি পড়েছিলাম আগে দিনে? হ্যাঁ পড়েছিলাম, প্রাকৃতির উপর। ওকে, মানে এই যে ইয়েটা আছে, এই যে তোর প্রতিসরাঙ্ক আছে, সেটা দুটি বস্তুর উপর নির্ভর করছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আলোর বর্ণ, যে এই যে প্রিজমটা আছে, এবার এর প্রতিসরাঙ্কটা কম হবে নাকি বেশি হবে, সেটা কি নির্ভর করছে, যে আলোটা কি রঙের, নীল রঙের আলো যাচ্ছে নাকি লাল রঙের আলো পার হচ্ছে, সেইটার উপর ডিপেন্ড করছে যে তার প্রতিসরাঙ্ক কি হবে। ওকে, ঢুকছে কিন্তু মাথায়? আমি কিন্তু পুরো একটা অ্যাডভান্স বলার চেষ্টা করছি। ওকে, ঠিক আছে, তাহলে দেখ, এবার স্বচ্ছ মাধ্যম প্রকৃতি, মানে এই যে স্বচ্ছ মাধ্যম তো অনেকগুলো আছে, জল আছে, প্রিজম আছে, গ্লাস আছে। এবার কোন মাধ্যমটা, ঠিক আছে, যদি প্রিজম হয় তাহলে প্রিজমের প্রাকৃতিক আলাদা রকম আছে, যদি জল হয় তাহলে জলের প্রাকৃতিক আলাদা রকম আছে, আছে তো সবাই। তো সেটার উপর নির্ভর করে, এই দুটো জিনিসের উপর নির্ভর করে। ওকে, তো একটা জিনিস, আরেকটা জিনিস কিন্তু ধ্যান দিয়ে শোন। ঠিক আছে, এখন শূন্য বা বায়ু মাধ্যম, এখানে যখন লাইটটা আছে, তো এর কি আছে বলতো, এখন মনে কর এখানে একটা প্রিজম রেখেছিস, আর প্রিজম, আর এই যে সাদা লাইটটা এটা আছে, এটা কি হচ্ছে, এই যে দেখা যাচ্ছে লাইটটা যেটা পার হচ্ছে সাইডে, সেইটা হচ্ছে আমাদের কি, সাদা রঙের লাইট। তো এই সাদা লাইটটা, সে এখন যে কোনো রং, সাদা লাইটটা কি হয়, অনেকগুলা রং একসাথে মিশে নিয়ে সাদা রং তৈরি হয়। ঠিক আছে, এটা আমি বলেছি? হ্যাঁ দাদা, এটা বলেছি। ওকে, তো এখন শূন্য বা বায়ু মাধ্যমে প্রতিটি বর্ণের আলোর বেগ সমান হলেও কোন আলোকীয় মাধ্যমে, কোন যখন আলোকীয় মাধ্যম, মানে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো পার হয়, তো এটার মধ্যে আলো পার হতে পারবে, এটার মধ্যে দিয়ে পার হয়, কিন্তু কি হয়, জাস্ট আলোর বেগটা একটু পরিবর্তন হয়। কেন হয় সেটা দেখ।
কি হয় যে যখন একটা আলোকীয় মাধ্যমের মানে যখন বায়ু মাধ্যম আছে, যখন এখানে লাইটটা আছে, তো এখানে সাদা রং যদি পার হয়ে যায় তো সাদা রং দেখতে পাবো। কারণ কি এখানে সাদা রঙের সাথে যতগুলো রং মিশে আছে একসাথে, সব রঙগুলার বেগ কিন্তু একটা বায়ু মাধ্যম বা একটা সাদা বায়ু মাধ্যম বা একটা শূন্য মাধ্যমে আলোর বেগ কিন্তু সমান। বাট যখনই একটা আলোকীয় মাধ্যম প্রিজম বল বা কাঁচ বল, যখন একটা আলোকীয় মাধ্যমে আলো প্রবেশ করে, তখন কি হয় ওর ভিতরে যে বর্ণগুলো আছে না, লাল রঙের গতিবেগটা অন্যরকম হয়। ঠিক আছে, লাল রঙের দেখ এখানে কি দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে বেগুনি রং। ইমাজিন কর যে এটা একটা বেগুনি রং হচ্ছে, নীল নীল কালার দেখাচ্ছে, এটা বেগুনি রং, কারণ আমার কাছে বেশি কালার কিন্তু এখানে নাই। ওকে, তো বেগুনি রঙের বেগটা অনেক কম, তার জন্য নিচে পড়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি কি, তারপরে কি আছে, নীল বর্ণের আলো এর থেকে, নীল বর্ণের যে রংটা আছে সেই নীল কালারটা এর থেকে বেশি বেগে উপরে গেছে। বুঝতে পারছিস তো? তো সেরকম প্রত্যেকটা রঙের দেখ একটা একটা বেগ আছে, যার যত বেগ তত সোজা গেছে, যার বেগটা কম তার বাঁকে গেছে। যেমন বুড়া লোক যেটা হয়, তো কি হয়, যারা বৃদ্ধ হয়ে যায় তাদের দৌড়তে পারে বেশি, তাদের বেগটা অনেক কম হয়, কারণ কি তারা বাঁকেছে অনেকটা। ঠিক আছে, যত বয়স হয় বৃদ্ধ হয় বাঁকে কি নাই। তো সেই রকম ভাবে এটা মনে রাখ যে যার মানে কি দেখতে পাচ্ছি যে যখনই একটা আলোকীয় মাধ্যমে কোনো একটা সাদা আলো প্রবেশ করে, তো সাদা আলোর মধ্যে যে বর্ণগুলো থাকে সেই বর্ণগুলোর বেগটা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তো প্রত্যেকটা বর্ণের বেগ হচ্ছে ভিন্ন ভিন্ন। তার জন্য কি হয়, যখনই প্রবেশ করে তখন কি হয় বলতো, এই যে সাদা আলো, সাদা এই যে রংটা দিতে পারেন, সাদা যে আলোটা আছে সেটা যখনই প্রিজমের মধ্যে দিয়ে ঢুকেছে, তখন যদি সব যে প্রিজমের মধ্য দিয়ে এখানে কি হচ্ছে বলতো, সব রঙের বেগটা সমান আছে, তার জন্য কি একটা লাইন দিয়ে গেছে, যেন বুঝতে পারছি না আমরা। বাট যখনই একটা আলোকীয় আলোকীয় যখন একটা মাধ্যম প্রবেশ করছে, তখন কি হচ্ছে বলতো, এই যে বেগটা আছে না, এই যে রংগুলা মিশিয়ে আছে সাদা রঙের সঙ্গে, সেই রংগুলার বেগটা অন্য অন্য আছে। তাহলে কি হচ্ছে, সবাই নিজের বেগের রাস্তা ধরে দিতে পারছে, চল আমার এই রাস্তা, আমার বেশি বেগ নাই, আমার এই রাস্তা, তোমার ওই রাস্তা, তোমার এই রাস্তা, এই করতে করতে করছে সবাই নিজের নিজের বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছুরণ হয়ে যাচ্ছে। হচ্ছে তো? বুঝতে পারছিস তো? এইটা কিন্তু মাথায় রাখবি। আর এই জন্য কিন্তু আলোর বিচ্ছুরণটা হয়। কেন হয়? কারণ প্রত্যেকটা আলোর বেগ কিন্তু একটা আলোকীয় স্বচ্ছ মাধ্যমে, যে প্রিজম বল বা কাঁচ মাধ্যম বল, ঠিক আছে, আলোর বেগলা কি হয়, আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। ঠিক আছে, এটা মাথায় রাখবি। ওকে, আলোর বেগ কিন্তু ভিন্ন হয়। তো দৃশ্যমান আলোর ক্ষেত্রে বেগুনি আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়। কি বলতো, এই যে বেগুনি রং আছে না, এই যে বেগুনি রঙের জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়। ঠিক আছে, সর্বোচ্চ হয়। আর যে লাল রংটা আছে, তো লাল রঙের ক্ষেত্রে এই যে প্রতিসরাঙ্ক আছে সেটা কি হয়, সর্বনিম্ন হয়। কি হয় বলতো, সব থেকে নিম্ন হয়। তাহলে প্রতিসরাঙ্কের এই পরিবর্তনের জন্য প্রতিসরণের ফলে বিভিন্ন বর্ণের আলোর বিভিন্ন কোণে বেঁকে যায়। এই যে কি, এই যে প্রতিসরাঙ্কের মানটা, আর এই যে বেগুন রঙের কম আছে, তারপরে আছে নীল রঙের, তারপরে আছে আকাশি রঙের, তারপরে আছে কি, তারপরে আছে সবুজ কালারের, তারপরে আছে তোর হলুদ কালারের, তারপরে আছে তোর কি কালারের, তারপরে এটা কমলা কালারের, তারপরে আছে লাল কালারের। তো প্রত্যেকটা কালারের কিন্তু প্রতিসরাঙ্ক অন্য অন্য, কারণ কি যেমন কালার তার তেমন প্রতিসরাঙ্ক। তো প্রত্যেকটা কালারের প্রতিসরাঙ্ক ভিন্ন ভিন্ন হওয়ার জন্য কি হয়, ভিন্ন ভিন্ন হওয়ার জন্য যে প্রত্যেকটা আলোর বেগ কিন্তু আলাদা রকম হয়। ঠিক আছে, বুঝতে পারছিস তো? তার জন্য কি হয়, যে প্রত্যেকটা আলো ভিন্ন ভিন্ন কোণে বাঁকে যায়। আর এই জন্য কিন্তু আলোর বিচ্ছুরণের ঘটনাটা, এই ঘটনাটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখ এর কোণটা আলাদা আছে, এইটা অন্য কোণে বেঁকেছে, এইটা অন্য কোণে বেঁকেছে, এইটা অন্য কোণে বেঁকেছে, আর প্রত্যেকটা লাইট কিন্তু অন্য অন্য কোণে বেঁকেছে। তো এটা তোদেরকে বোঝানোর জন্য বললাম যে কেন এরকম ঘটনাটা ঘটে। আশা করি তোদের মাইন্ডে এটা পুরো সেট হয়ে গেছে, একটু অ্যাডভান্স হয়ে চিন্তা করি। হ্যাঁ, একদম হয়েছে অ্যাডভান্স। ঠিক আছে, এবার চল, এবার আমরা দেখবো যে একটা কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যদি আমরা আলো রশ্মি পাঠাই, একটা সাদা আলো পাঠাই, তাহলে কি রকম বিচ্ছুরণ হয়। তো এটা অলরেডি আমরা ছবিটা বানায় রেখেছি অলরেডি আগে থেকে। তাহলে কি হচ্ছে, প্রিজমের মধ্য দিয়ে, ঠিক আছে, প্রিজমের মধ্য দিয়ে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর, সাদা আলোর, সাদা আলোর প্রতিসরণের জন্য তো হচ্ছে না, প্রতিসরণের জন্য এটা হয়। ঠিক আছে, শোন তো এখানে একটা জিনিস নোটিস কর, বলছে সাদা আলো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর সাতটি, যখন একটা সাদা আলো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, তখন কি হয় বলতো, সাতটি আলাদা আলাদা রঙে ভেঙে যায়, যেগুলো আমরা কি বলি, অতি বেগুনি সহকলা। এটা বলতো, হ্যাঁ না না, বেগুনিয়া সহকলা বলা হয়, সরি বেগুনিয়া সহকলা বলা হয়। ঠিক আছে, কি বলা হয়, বেগুনিয়া সহকলা বলা হয়। এই যে আছে বেগুনি কালার, নীল কালার, এই সাতটি রঙে, আকাশি রং, লাল, কালো যা আছে কমলা, ঠিক আছে, কালো নাই, কালো কালো রং যেটা বলা হয়, যার কোনো রং নাই সেটা বলে কালো। ঠিক আছে, ওটা আমরা দেখবো একটু পরে। ওকে,
তো এটা হচ্ছে কি, যখন একটা সাদা আলো কাঁচের প্রিজমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর 7টি আলাদা আলাদা রঙে ভেঙে যায়। এই প্রত্যেকটি বর্ণকে রশ্মিকে এক বর্ণের রশ্মি বলা হয়। কি এই প্রত্যেকটি বর্ণ কি বলা হয়? এক বর্ণের রশ্মি বলা হয়। কারণ কি এটা হচ্ছে একটি বর্ণ, এটা একটি বর্ণ। এই যে ছিল সাদা আলোটা কি ছিল? বহু বর্ণী ছিল। কারণ কি সাদা আলোর সাথে অনেকগুলা, একটি দুটি তিনটি অনেক 7টি, এটি এক বর্ণীয় আলো, এটা এক বর্ণীয় আলো, তো 7টি এক বর্ণীয় আলো একসাথে মিশে নিয়ে একটা বর্ণ তৈরি করেছিল, একটা আলো তৈরি করেছিল। সেই আলোটা হচ্ছে কি সাদা রং। তার জন্য এটাকে বলা হয় যে বহুগুলা, অনেকগুলা বর্ণ একসাথে মিশে নিয়েছিল, তার জন্য বলা হয় যে সাদা আলোটাকে বহু বর্ণী। আর যখন এবার ভেঙে গেল তখন কি হলো? এটা এক বর্ণীয় আলো হয়ে গেল সবাই। ঠিক আছে, নিজের নিজের জায়গায় চলে গেল যে আমি এক বর্ণী, আমি এক বর্ণী, এক বর্ণী। কারণ এদের মধ্যে কোনো রকম আর অন্যরকম কোনো আলাদা কালার, অন্যরকম কোনো লাইট বা রং কোনো অন্যরকম আর মিক্স নাই। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে প্রত্যেকটি বর্ণের রশ্মিকে এক বর্ণের রশ্মি বলা হয়। তাহলে প্রিজম থেকে নির্গত আলো, প্রিজম থেকে নির্গত আলো একটি সাদা পর্দায় ফেললে একটি রঙিন ফটি পাওয়া যায়, যাকে বর্ণালী বলে। এবার এই যে প্রিজম থেকে যে 7টি রং বার হইলো, সেই 7টি রং এইটা দিয়ে চলে যেত। ঠিক আছে, এই যে রং আছে 7টি রং, সেই কালার এই সাইড চলে যেত। তো সেই জায়গায় যদি আমরা পেছন দিকে প্রিজমের একটা যদি আমরা সাদা পর্দা দিয়েছি, পর্দা আছে সাদা পর্দা, এটা কি? এটা চলেছে পর্দা। ওকে, যদি সাদা একটা পর্দা রাখা হয় তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা রং এইরকম এরকম একটা 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 করে কি একটা পটি তৈরি করেছে কি নাই? হ্যাঁ, লাইন 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 একটা রং, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, একটা একটা রঙের পটি তৈরি করেছে। এই পটিটাকে বলা হয় কি? বর্ণালী বলা হয়। তাহলে এই যে ঘটনা দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে একটা পটি, সেই পটি ঘটনাটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা আবার কি? বর্ণালী বলা হয়। কিরে বলা হয়? বর্ণালী বলা হয়। দেখ কত ডিটেলসে বলছি, দেখ তাও একটু মানে বুঝার চেষ্টা করবি। ঠিক আছে, তাহলে রঙিন পটি যাকে বলা হয় বর্ণালী বলা হয়। একটি সরু ছিদ্র, কি বলতো, এই যে একটি সরু ছিদ্রের মধ্য দিয়ে একটা সাদা আলো পাঠিয়েছে। তো এরপরে যখন একটা সাদা একটা কি আছে, একটা সরু ছিদ্র এটা আছে, এই অ্যাসের মধ্য দিয়ে ভিতর দিয়ে একটি সাদা আলো রশ্মি বা সূর্যের আলো একটি প্রিজমের প্রতিসারক তল, একটা প্রিজমের প্রতিসারক পিকিউ, এই যেটা প্রতিসারক তল, তো প্রিজমের প্রতিসারক তলে আপতিত হয়েছে। এর ফলে পিকিউ কি হচ্ছে? পিকিউ প্রতিসারক তলের উপর তির্যক ভাবে আপতিত হয়ে, মানে কি বলতে কোণে তির্যক ভাবে সোজা পড়ে নাই, কি হয়েছে? তির্যক ভাবে আপতিত হয়েছে। তির্যক ভাবে আপতিত মানে কি? বেঁকে নিয়ে আপতিত, এটা বলে তির্যক ভাবে আপতিত। তির্যক ভাবে আপতিত প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের পর পিআর তল থেকে নির্গত হয়ে ভূমির দিকে বেঁকে যায়। অফকোর্স এটা কি? এটা হচ্ছে কি? এটার নাম কি রে? পিকিউ। আর এটা হচ্ছে আর, তারপরে কি হচ্ছে? এরপরে যখন প্রতিসরণ হচ্ছে তারপরে কি হচ্ছে? আবার এই পিআর এর প্রতিষ্ঠিত হয়ে নিয়ে ভূমির দিকে বাঁকে গেছে। আর এটা অলরেডি হয়। ঠিক আছে, ভূমির দিকে কি হচ্ছে? বেঁকে যায় এবং রামধনুর 7টি রঙে ভেঙে যায়। রামধনু 7টি রঙে, এটা না, রামধনু 7টি রঙে কিন্তু ভেঙে যায়। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ভালো করে ধ্যান দিয়ে দেখো 7টি রঙে ভেঙে গেছে। ঠিক আছে, ভেঙে যায়। প্রিজমের পিআর তলের দিকে একটি সাদা পর্দা, প্রিজমের পিআর যে তলটা, যে তলটা যে সাদা পর্দা একটা এমএন টানা হয়, তাহলে এখানে একটা কি আলোর পরি তৈরি হয়। এইটাকে বলা হয় কি? বর্ণালী বলা হয়। ওকে, এটাকে বলা হয় কি? এটাকে বর্ণালী বলা হয়। দেখতে পাই তাহলে এই পটির এক প্রান্তে বেগুনি রং আর অপর প্রান্তে কি আছে? এক প্রান্তে আছে বেগুনি রং আর অপর প্রান্তে লাল আলো থাকে। কি থাকে? লাল রং থাকে। ঠিক আছে, আর বেগুনি আর লালের মাঝে কি থাকে? কি বেগুনি আর লাল খালের মাঝে থাকে নীল থাকে, নীল, আকাশি, সবুজ, হলুদ, আর এটা তো বললাম। ঠিক আছে, কি আছে? কমলা, এই 5টি রং থাকে। তো আর এটাকে বলা হয় কি? আর এটাকে বলা হয় জাস্ট একটা কি শর্টকাটে কি বলা হয় এটাকে? বেগুনি কি বলা হয় না, কি বলে বেনিয়া সহকালা বলা হয়। এটা মাথায় রাখবো সবসময়। কি বলা হয় এটাকে? বেনিয়া সহকালা বলা হয়। ঠিক আছে, ওকে। সূর্যের বিচ্ছুরণের ফলে সূর্যের এবার যে এই যে সাদা রংটা আছে, সাদা লাইটটা, এই লাইটটা জায়গায় যদি একটা সূর্যের বর্ণ আসতো, তাহলে সূর্যের বর্ণের ফলেও এরকমই একটা বিচ্ছুরণ হবে কালোর। ঠিক আছে, তো ওইটা কি বলা হয়? স্বর্ণ বর্ণালী। এইটাকে বলা হয় বর্ণালী, যেটা আমরা সাদা লাইট পাঠাচ্ছি। আর যে সূর্য থেকে যে রশ্মিটা আসছে সেটা সাদা আসছে। সেই সূর্য থেকে রশ্মি যদি ডাইরেক্ট আসে নিয়ে একটা প্রিজমের মধ্যে পার হয়ে, যদি কোনো পার হয়, কোনো জায়গায় যদি বিচ্ছুরণ সৃষ্টি হয়, তাহলে এটাকে বলা হয় কি? সৌর বর্ণালী। এটাও কিন্তু একটা মাথায় রাখিস। আর আলোক রশ্মি এক বর্ণে এবার কি জন্য এটা করা হয় বলতো? এই যে পদ্ধতিটা, সেই পদ্ধতি কেন করা হয় সেটা দেখ। এক বর্ণী আলো মানে একটি বর্ণ, একটি রং আছে মনে কর, একটি যে কোনো রং আছে, এবার সেই রংটা কি এক বর্ণী বটে নাকি অনেকগুলো বর্ণ মিলে একটা বহুবর্ণী আলো বটে, সেইটা চেক করার জন্য। এখন যখন আমরা সাদা আলো এর মধ্যে দিয়ে পার করলাম, তো সাদা আলোতে গেলে অনেকগুলো ভেঙে গেল, মানে না, সাদা আলো হচ্ছে বহুবর্ণী ছিল, তার জন্য অনেকগুলো আলো ভেঙে গেল। এবার যদি এর মধ্যে দিয়ে আমরা কি লাল বর্ণ পার করাই, লাল বর্ণ, তো লাল বর্ণ হচ্ছে এক বর্ণী, তা লাল বর্ণ কি হবে? বর্ণ
বিচ্ছুরণ হবে না। লাল বর্ণী একটা বর্ণ আছে তুমি কি জানি এখানে পড়বে, বুঝতে পারছিস তো? লাল বর্ণটা ভাগ হবে নাই, সাদা রংটা ভাগ হবে, কারণ সাদা রংটা হচ্ছে বহুবর্ণী আলো, ঠিক আছে, আর লালটা হচ্ছে কি একবর্ণী আলো, ঠিক আছে। এবার যদি একটা বেগুনি কালার এর মধ্যে দিয়ে যায়, তো বেগুনি কালারটা কি বলতো, বেগুনি কালারটাও ভাগ হবে না, কারণ বেগুনি কালারটা হচ্ছে একবর্ণী আলো, ঠিক আছে। জাস্ট আমি তোকে বোঝানোর জন্য এটা বললাম, তো এটা মাথায় রাখিস যে একটা বর্ণ আছে, একটা রং, সেই বর্ণটা, সেই লাইটটা, সেই আলোটা বহুবর্ণী নাকি একবর্ণী, সেইটা চেক করা হয় এই পদ্ধতির সাহায্যে, ঠিক আছে। এবার জানিস সূর্যের ক্ষেত্রে কি হয়, আবার কি করে রামধনু সৃষ্টি হয় সেইটা দেখ কি করে সৃষ্টি হয়। যখন আমাদের বৃষ্টি পড়ে মনে কর, এবার মনে কর বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির ফোঁটা মনে কর একটা বড় বড় দেখছে, বৃষ্টির ফোঁটা এগুলো, ঠিক আছে, বৃষ্টির ফোঁটা যখন এইভাবে পড়ে, ওকে, তো এই যখন বৃষ্টি পড়ছে না, অনেকগুলো মনে কর বৃষ্টি পড়ছে, এবার বৃষ্টিতে অনেক গোল গোল কালারের ফোঁটা পড়ে, এটা আমরা জানি ভালো করে, ঠিক আছে। আর যখনই বৃষ্টি পড়ে, তো এরকম যখন দুটা লাইট, যখন দুটা ফোঁটা একসাথে থাকে পরপর, এরপর যখন একটা সূর্য আছে, এবারে সূর্য থেকে যখন লাইটটা এসে নিয়ে এই জলে পড়ে, তখন একটা সাদা লাইট সূর্য থেকে আসে, এবার লাইটটা আসার পরে কি হয় বলতো, বিভিন্ন বর্ণে এখানে যাওয়ার পরে ভাঙে যায়, আর ভাগ হয়নি কি বলতো আবার এদিকে ভাঙে যায়। তো এই জন্য দেখায় যে কি, এই জন্য এরকম মনে হয় যে সূর্য যখন সূর্য রশ্মিটা, সাদা রশ্মিটা যখন আসে নিয়ে এই জলের ফোঁটার উপর পড়ে, তখন জলের ফোঁটার উপর পড়ার পরে কি হয়, বিভিন্ন বর্ণে ভাঙে যায়, মানে কি হয়, এইটা জাস্ট এই যে ফোঁটাগুলো আছে, জলের ফোঁটাগুলা, সেগুলা একটা কি, একটা প্রিজমের মতনই কাজ করে, কি হয়, একটা প্রিজমের মতনই কাজ করে, আলোর বিচ্ছুরণ ঘটায়। তার জন্য আমরা কি দেখতে পাই, যে আলোর কি দেখতে পাই আমরা, আলোর রামধনু দেখতে পাই, ঠিক আছে। এর জন্য আমাদের রামধনু সৃষ্টি হয়, যখনই বৃষ্টি পড়ে তখনই আমাদের রামধনু সৃষ্টি হয়, তার আগে রামধনু সৃষ্টি হয় কি, তার আগে রামধনু কখন সৃষ্টি হয় দেখেছিস, কোথাও সৃষ্টি হয় নাই, বুঝতে পারছিস তো? ওকে, ঢুকছে কিন্তু মাথায়, ঠিক আছে। তো কেন কি করে এটা সৃষ্টি হয় সেটা দেখতে পারলিস তো, এটা কিন্তু মাথায় রাখবি, এইভাবে কিন্তু রামধনু সৃষ্টি হয়। এবার আরেকটা জিনিস নোটিস करना है तेरे को, क्या নোটিস करना है ये देख। এবার যদি একটা কাঁচের স্ল্যাব হয়, কাঁচের স্ল্যাব, তো দাদা এই একটা হচ্ছে কাঁচের স্ল্যাব, ঠিক আছে। তো বলতে গেলে এইখানে দুটি প্রিজম আছে কি নেই বলনা, দুটি প্রিজম আছে কি না, যে এই একটা প্রিজম, এটা একটা প্রিজম, আর এই একটা প্রিজম, তাহলে দুটি প্রিজম দেখ এটা একটা আছে কিনা, তো দুটি প্রিজম এরকম একের উপর রাখিয়েছিস, তো তখন একটা কাঁচের স্ল্যাব তৈরি হয়েছে, ঠিক আছে। তো এর মধ্য দিয়ে যদি একটা তির্যক ভাবে একটা রশ্মি পার করে যায়, তো রশ্মিটা 7 রকম ভাঙবে কি না, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি, 7 রকম ভাঙে গেল। আবার কি হয় বলতো, এবার যখন এদিকে গেল, তার এবারে কি হবে, তার বিপরীত হবে কি নাই, এবার রিভার্স হবে। আবার জানে কি, যদি একটা লোক বড় লোক হতে পারেছে, তারপরে কি হচ্ছে, একদিন একটা লোক বড় লোক হয়ে গেল, এবার পরের দিনটা আরেক দিন কি গেলো, আরেকটা দিন কি গেলো, পরের দিন কি গেলো বলতো, লোকটা গরিব হতে পারে কি নাই, পারে। তো যখন একটা প্রিজমের মধ্য দিয়ে যায় তখন রশ্মিগুলো ভেঙে যায়, এরপর যখন আরেকটা প্রিজম এর উপর রাখা আছে, মনে করো তো আরেকটা প্রিজম রাখা আছে, এটা হচ্ছে কাঁচের স্ল্যাব, এটা কি রে, এটা হচ্ছে কাঁচের স্ল্যাব হচ্ছে কি এটা, হ্যাঁ তো এটা তো কাঁচের স্ল্যাব হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে কাঁচের স্ল্যাব। তো এরপর যখন যখন একটি কাঁচের স্ল্যাব দেখে, আবার একটি কাঁচের স্ল্যাবে পড়বে রশ্মি, তখন কি বলো, আবার সবগুলো জড়ো হয়ে যাবে, কি হবে বলো, সবগুলো আসলে জড়ো হয়ে যাবে এখানে। আর তারপরে কি বলতো, সবগুলো আসে নিয়ে এক বর্ণ আলোগুলো আসে নিয়ে, সবগুলো আসে নিয়ে ঘুরে একটি কি হবে, ঘুরে একটি সাদা লাইট তৈরি হয়ে বহুবর্ণ আলো নিয়ে আবার বের হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখতে পাই যে একটি কাঁচের স্ল্যাবে কোন রকম কিন্তু বিচ্ছুরণ ঘটে নাই, কেন হয় নাই, কারণ আমরা কাঁচের স্ল্যাবকে দুটি প্রিজমে ভাগ করতে পারি, এই একটা প্রিজম আর একটি প্রিজম, ঠিক আছে। তো প্রথম প্রিজমে আলো বিচ্ছুরণ ঘটায়, তারপরের প্রিজমটা কি করে, সব আলোগুলোকে প্রথমটা ভাগ করছে, তার এই প্রিজমটা কি করছে, ভাগ করে দিয়ে 7টা রঙে, তারপরে এই যে প্রিজমটা পরে লাগানো হয় সেই প্রিজমটা কি করছে, সবগুলোকে জড়ো করে দিচ্ছে, আর তার ফলে কি হচ্ছে, সাদা আলো যাচ্ছে এদিকে, লাস্টের দিকে সাদা আলোই বাড়বে, ঠিক আছে। তো তাই জন্য আমরা বলতে পারি, যদি একটা কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে কোনো একটা সাদা আলো পার হয়ে যায়, তাহলে সেই সাদা আলোটা কোনো রকম বিচ্ছুরণ হয় কি, সেই আলোটার কোনো রকম কিন্তু বিচ্ছুরণ ঘটে নাই, মানে আলোর বিচ্ছুরণ সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঘটে না। ওকে, তো লেকচারটা কেমন লাগলো কমেন্টে জানাইস, ঠিক আছে, আর শেয়ার করতে ভুলিস না, আর সাবস্ক্রাইব করে রাখ। আর পরের লেকচার দেখা হচ্ছে, যেখানে আমরা কে পরের লেকচারে আজকে আমরা কি করবো আলোচনা, আলোক তরঙ্গ, আরে না 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 না, এখনো কিন্তু ক্লাসটা শেষ হয়নি, আর একটু দেখ, আর একটু কি আছে দেখ। এবার কি হয় দেখ, একবর্ণী আর বহুবর্ণী আলোক রশ্মির ধারণা, এবার যেটা আছে একবর্ণী আর বহুবর্ণী আলোক রশ্মির ধারণা, সেটা দেখ যে কি করে আমরা জানবো যে ওটা একবর্ণী আলো নাকি বহুবর্ণী আলো। ওকে, তো আমরা কি বললাম, যখন অনেকগুলা আলো মিলে একটি আলো তৈরি হয়, সেলটাকে কি বলা হয়, বহুবর্ণী, কি বলা হয় রে, বহুবর্ণী আলো বলা হয়, আরে তুই হাট না ইয়ার, বহুবর্ণী আলো বলা হয়। আর এই যে অনেকগুলো একবর্ণী আলো, এগুলো কি হচ্ছে
একবর্ণী আলো। তো অনেকগুলা একবর্ণী আলো মিলে একটি বহুবর্ণী আলো তৈরি হয়, ঠিক আছে, এটা আমরা জানি। তো আমাদের চারপাশের বিভিন্ন বর্ণের যে বিভিন্ন বস্তুগুলো দেখি, তাদের কোনো একটি বিশেষ বর্ণের বস্তুর ওপর সাদা আলো পড়লে, যে আমরা যাকে দেখতে পাই, যে একটা ফুল দেখতে পাই, জবা ফুল দেখতে পাই, একটা যা কিছু রঙের আছে, মোবাইলটা কালো রঙের আছে সেইটাও, ঠিক আছে, মোবাইলটা কালো রঙের আছে, তোর মুখটা, কারো প্যান্ট জামা যা দেখতে পাচ্ছিস, ঠিক আছে, লাল ব্লু সাদা সবকিছু আমরা কিভাবে রংটা দেখতে পাই সেই সম্বন্ধে আমরা দেখবো। ওকে, কি হয় যে, কে বলতো, দেখ, এবার মনে কর এই যে আমার এই যে আমার খাতাটা আছে না, এই যে তোর এই রংটা আছে ব্লু কালারটা, ওকে, বা একটা গ্রিন কালার নিচ্ছি, বা একটা রেড কালার নিচ্ছি, ওকে। তো এই যে কালারটা আছে, এর উপর এখন কি করে বল এবারে, যে এই রংটা, এই লাল রংটা আমরা কেন দেখতে পাচ্ছি? কারণ এখানে সাদা রং পড়ছে কি নাই, অফকোর্স সাদা রং পড়ছে, কারণ সূর্যের থেকে সাদা রং সবসময় আসছে, আর এখানে লাইট থেকে সাদা রং আসছে, ঠিক আছে, তার জন্য দেখতে পাচ্ছি। তো যখনই একটা বস্তুর উপর, যে কোনো বস্তু হোক, তোর প্যান্ট জামা ব্লু কালার হোক, নীল কালার হোক, আকাশি কালার হোক, হলুদ কালার হোক, যে কোনো কালার হোক, ঠিক আছে, তো যখনই একটা সাদা আলো পড়ছে কি নাই, আরে ভাই অফকোর্স পড়ছে, সাদা আলো পড়ছে এখন। তখন সাদা আলো কখন পড়বে না, যখন রাত হবে। তো রাইতে দেখবি এটা, রাইতে দেখলে এটা কি দেখা পাবি, লাল দেখা পাবিস, ঘন্টা দেখা পাবিস, তখন তুই ফ্ল্যাশটা ঘুরে মারবিস, তখন লাইট জ্বালান দেখবিস, তখন কি হবে বলতো, যখন ঘুরে লাইট জ্বালাবি তখন কি হবে বলতো, তখন কি হবে, আবার সেই লাইট থেকে সাদা আলো পড়বে, তখন তুই লাল দেখতে পাবি। উইদাউট আমরা সাদা রং ছাড়া একটা বস্তুকে রঙিন কখনো দেখতে পাবো না। তো যখনই এই বস্তুটার উপর একটা সাদা রং পড়ে, তো এই যে বস্তুটা আছে, এর ধর্ম হচ্ছে কি বলতো, এই যে বস্তুটার উপর শুধু লাল রঙের বস্তুটা আছে, তার জন্য কি বলতো, এই বস্তুটার উপর যখন একটা সাদা রং আসে নিয়ে পড়ে, তখন এই বস্তুটা এই সাদা রঙের মধ্যে কটা রং থাকে, 7টা রং থাকে, তো তার মধ্যে লাল রং থাকে। তো ওই লাল রংটা ছাড়া বাকি যে 6টা রং থাকে, সেই 6টা রংকে শোষণ করে নেয়, আর জাস্ট ওই যে লাল রংটা আছে, সেই লাল রংটা প্রতিফলিত করে, আর সেই প্রতিফলিত হয়ে লাল রংটা আমাদের চোখে আসে নিয়ে পৌঁছে, তার জন্য আমরা দেখতে পাই কি, এই বস্তুটা লাল কালার দেখতে পাই, ঠিক আছে। যে কোনো বস্তু, যদি একটা জবা ফুল হয়, তো জবা ফুলটা কি হয় আমি বুঝাতে পারলি কি, যদি বুঝাতে না পারলে তো কমেন্ট করিস, ওকে। তো যদি একটা জবা ফুল হয়, জবা ফুলটা আছে, এটা জবা ফুল, এবার জবা ফুলটার উপর যখন দিনের বেলা সাদা আলো পড়ে, তো সাদা আলো যখন আসে নিয়ে জবা ফুলটার উপর পড়ে, তখন জবা ফুলটা কি বলতো, ওই জবা ফুলটা লাল দেখায়, কারণ কি, ওই জবা ফুলটার ধর্ম হচ্ছে, একটা বিশেষ রং হচ্ছে লাল, ঠিক আছে, সে কি করে ওই লাল বর্ণটাকে প্রতিফলিত করে। আর বাকি যে রংগুলো আছে না, 6টা রং, সে বেগুনি, আকাশি, নীল, কমলা, হলুদ, সবগুলা কি করলে বলতো, ওই জবা ফুলটা শোষণ করে নেয়। আর ওই লাল একটা রং আছে, সেই লাল রংটা কি করে বলতো, প্রতিফলিত করে, আর সেই প্রতিফলিত হয়ে লাল রংটা আমাদের আসলে চোখে পড়ে। তার জন্য আমরা জবা ফুলকে আমরা কি দেখতে পাই লাল দেখতে পাই। বাট যদি আমরা এই জবা ফুলটার উপরে, যদি কোনো একটা জবা ফুলের উপর আমরা সাদা আলো না পড়াই বা লাল রং না পড়াই, একটা ব্লু রঙের লাইট পড়াই বা একটা সবুজ কালার লাইট পড়াই, তাহলে দেখতে পাবি যে জবা ফুলটা কালো রঙের দেখাচ্ছে, কারণ ও লাল রং দিবিস, তাহলে ওইটা প্রতিফলিত করবে, সেটা চোখে পড়বে, সেটা আমাদের কেবল লাল রঙে দেখাচ্ছে এটা। বাট যখনই লাল রং না পড়ে একটা একটা কি হচ্ছে, কি হয়, একটা সবুজ কালার পড়ছে, তো ওই যে বস্তুটা আছে, জবা ফুলটা আছে, কি করে বলতো, ওই সবুজ রংটা কি করলে শোষণ করে নেয়, মানে সবুজ রংটাকে প্রতিফলিত করে নেয়, সবুজ রং শোষণ করে নেয়, তার জন্য কি দেখায়, বস্তুটা কালো দেখায়, ঠিক আছে। যদি যে বস্তুর বিশেষ ধর্ম, যদি মনে করো একটা এখানে একটা কি আছে, যদি একটা মনে করো ব্লু রং দেখতে পাচ্ছিস, এই যে একটা ব্লু রং লাগলি, এবার এই ব্লু কালারটার উপর সাদা আলো পড়ছে বলে আমরা এটা ব্লু দেখতে পাচ্ছি, কারণ কি বলছে বলতো, এই যে ব্লু বস্তুটা আছে, এই ব্লু কালারটা বা এই আকাশি রঙের বস্তুটা কি করছে, শুধু এই সাদা লাইট থেকে যে আকাশি রংটা পড়ছে না, সেই আকাশ রংটা প্রতিফলিত করছে, আর সেইটা আমার চোখে পড়ছে, এখনো পড়ছে, আর তোর চোখে এখন এটা রশ্মিটা পড়ছে, ঠিক আছে। বাট বাট কি হয়, আর বাকি রঙগুলো কি করছে, বাকি লাল লাল হলুদ সবুজ রঙগুলো কি করছে, এই বস্তুটা শোষণ করে নিচ্ছে, আর জাস্ট সবুজ রং, জাস্ট ব্লু রংটাকে খালি প্রতিফলিত করছে, তার জন্য এই বস্তুটা ব্লু রং দেখতে পাচ্ছি। বাট যদি এই বস্তুটার উপর ব্লু রং না আসে নিয়ে পড়ে, সাদা রঙের মধ্যে সব রং থাকে বলে আমরা দেখতে পাচ্ছি ব্লু রং। বাট যদি একটা বস্তুর উপর ব্লু রং আসে না পড়ে, যদি মনে করো আসে নিয়ে কি পড়লো, একটা একটা লাল রং মনে করো এই বস্তুটার উপর পড়লো, তাহলে এই যে ব্লু বস্তুটা আছে না, ব্লু বস্তুটা কখনো ব্লু কালার দেখাবে না, কি দেখাবে বলতো, কালো দেখাবে, মানে কোন রঙের দেখাবে না, কালো আছে মানে কি কোন রঙের দেখাবে নাই, কারণ কি এই লাল রংটাকে এই ব্লু বস্তুটা শোষণ করে নিবে। এইটা তুই প্র্যাকটিক্যালি করে দেখতে পারিস, ওকে।
তো এইটাই বলার ছিল। অল দ্য বেস্ট, সাবস্ক্রাইব করতে ভুলিস না, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই।